মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না প্রয়োজনে, আছে আছে কি ডাইলগ, পালাবো না কি ডাইলগ দিত, আছে আছে পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলে ঠিক না? এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই দেশে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23, আমার সিরিয়াল কত আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন যে আলেমদের তালিকা করেছিল, আজকে সে বিনা তালিকায় জেলখানা, কথা বলে ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড় নাই। ওরা পাক্কা দুর্নীতিবাজ, লুটে পুটে খায়া দেশের টাকা বিদেশে পাচার করে বেগুম পাড়া বানাইছে। নেতা দেশি আর বাড়ি হলো বিদেশি। ওরা খালি মুখে স্লোগান দেয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর নেতার বাড়িতে যা দেখেন, নেতার বাড়ি তাই চাই না, বাড়ির জানালা দরজা সব বিদেশি, কথা কয় না? বিদেশ থেকে আসছে, বিছানার চাদর বিদেশি, হ্যাঁ সব বিদেশি, এমনকি খেতা সিলাই করা সুইটাও বিদেশি, বউ বিদেশি, কথা কয় না? রাগ করতেছে? ওরা খালি এমনি বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার জিনিস ভালোবাসি। নেতা অসুস্থ হলে বিদেশে যা, আর আমরা দেশে পড়ে আছি। তাই বলে বেগম খালেদা জিয়ার সাথে এটা লাগাই না, এটা আগে রস, আগে রস। উনি প্রচন্ড অসুস্থ, দেশের বাইরে গেছে, ঠিক আছে তো? কিন্তু আমরা চাই নেতাদের চিকিৎসাও দেশে হবে, জনগণের চিকিৎসাও দেশে হবে। যখন নেতা হাসপাতালে যাবে তখন হাসপাতাল এমনি উন্নত হবে, কথা কান দেখে না? ওনারা মার্কেট করার জন্য বিদেশে যায়। আপনাদের এই দেশের কথা বলতেছি না, এটা ভারতের ঘটনা। রাগ করতেছেন মনে হয়? আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। কাদেরকে? যাকাত মন্ত্রণালয় পরিচালনা করবে আলেমেরা। আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা, গোপন সিন্ধুকে কত টাকা, মাটির নিচে কত টাকা, খাটের নিচে কত টাকা। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাত আছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দেয়, নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। ওনার যাকাত আছে 10 লাখ টাকা, কোন মতে 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়, কথা বলেন ঠিক কিনা? এদেশের অধিকাংশ ধনী যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। একটা জরিপ করা হয়েছে বাজান, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে সঠিক পদ্ধতিতে সঠিক মানুষ দিয়া যাকাতগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আর আমরা পাইছি জাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম লিটর লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি নাম শাড়ি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইবা, কথা কোন ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক রেখে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। এই ছেলেরা বেকার বসে আছে, পরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরায় দেন বাজারে। কথা কয় না? ওই 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে, কথা বলেন ঠিক কিনা? এই ছেলে বেকার বসে আছে, 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, প্রতিদিন কর্মস্থানে ব্যবস্থা হলো, দৈনিক 500-700 টাকা ইনকাম করার একটা ব্যবস্থা হয়ে গেল, কথা বলে ঠিক কিনা? সে আর বেকার থাকলো না, সে কর্মজীবী হয়ে গেল। বিধবা নারী আছে, শাড়ি দিয়ে গিলাপ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 মিনিট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দিতে হবে, কারুন ডেকে বলে আমি জাকাত দেব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। এইবার কারণ ডেকে বলে পয়গাম্বার রাগ করা লাগবে না, কত টাকা দেওয়া লাগবে? নবী মুসা ডেকে বলে শতকরা 2.5%। বলে ঠিক আছে যান, আমার একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। এইবার কারণ হিসাব নিকাশে পয়সা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে সারাদিন সারা রাত হাজার হাজার কর্মচারী দিয়া যদি জাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার এই কাজটা করে দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে। সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়াও, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে সবটাকে জোর করে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসার ওয়াজ বন্ধ কর, তাকায় 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী। কথা বলেন, কথা বলেন। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা, ঘুষের কথা, জিহাদের কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, ডাইরেক্ট আলেমদেরকে হুমকি দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেরেরা। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কাফিরদের স্লোগান ছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন তোমরা শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, সে জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথা বন্ধ করে দাও। আজও দেখবেন আলেমদের কথা বন্ধ করা দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়। এদেশের